নমস্কার, ডব্লিউবি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পড়াবো সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। আজকে পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পৃথিবী কিভাবে পরিক্রমণ করে তা নিয়ে আলোচনা হবে। তো দেখো, প্রথমে আসে একটা বল হাতে নিয়ে ছেড়ে দিলে কি হবে। একটা বল যদি তোমরা হাত থেকে নিয়ে ছেড়ে দাও তাহলে কি হবে? সেটা নিশ্চয়ই মাটিতেই পড়ে যাবে, কোনো অন্যদিকে চলে যাবে না, ছিটকে যাবে না। একটা বল মাটিতে পড়ে যাবে, কারণ পৃথিবীর উপরে থাকা বস্তু পৃথিবী নিজের কেন্দ্রের দিকেই টানে। এখানেও দেখো তাই লেখা আছে। চলো এটা রিডিং পড়ে নিই, কি লেখা আছে। ঠিক ধরেছ, বলটা মাটিতে পড়ে যাবে, কারণ পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুকেই পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে। এই জন্যই তো আমরাও পৃথিবী থেকে ছিটকে যাই না, পৃথিবীর ওপরেই থাকি। তো দেখো, এই যে পৃথিবী, এটা একটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। আর এই পৃথিবীর কেন্দ্রের মধ্যে থাকে বিভিন্ন ধরনের পদার্থ, ম্যাগমা, শিলা, এইসব নানান পদার্থ নিয়ে পৃথিবী গঠিত। ভেতরে কিন্তু উত্তপ্ত লাভা থাকে। আর এই যে কেন্দ্র, এই কেন্দ্রই কিন্তু সব বস্তু নিজের দিকে টানে। আর এর মধ্যেই সৃষ্টি হয় একটা আকর্ষণ বল। এই বলকে বলা হয় মহাকর্ষ বল। এই পৃথিবীর ওপরেই আমাদের ঘর বাড়ি, গাছপালা, নানা রকম যা কিছুই থাকুক, কিন্তু পৃথিবী থেকে বেরিয়ে যায় না, পৃথিবীর মধ্যেই ছিটকে থাকে। আমরাও এখানে এই উপরেই বাস করি, পৃথিবীর ওপরে। পৃথিবীর চারি প্রান্তে মানুষ, ঘর, গাছপালা, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, কিন্তু কোনো কিছুই পৃথিবী থেকে আলাদা হয় না, পৃথিবীর নিজের দিকে টানে। তাই সব কিছু পৃথিবীর সঙ্গে আটকে থাকে। এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রের দিকে পৃথিবী কিন্তু সবসময় টানে। এরপর দেখো, ভেবে দেখো, ভারী হালকা সব জিনিসই মাটির দিকে পড়ে, তাই তো? দেখো, এটা একটা পৃথিবী। আচ্ছা, এই ছেলেটা যদি এইখান থেকেও বলটা ছোড়ে, এখান থেকেও বলটা ছোড়ে, বা এদিক থেকেও নিচ দিক থেকেও বল ছোড়ে, বল কিন্তু মাটির দিকেই পড়বে। কিন্তু মাটির দিক কোনটা? এখানে দেখো, চারজনই বলবে যে বলটা নিচের দিকে পড়ছে। এই মাটির দিক হতে পারে নিচ থেকে, কিংবা পাশ থেকে, ওপর থেকে, বা সব দিক থেকে। যে দিক থেকে, যে প্রান্ত থেকে আমরা বলটা ছুড়ি না কেন, পৃথিবীর ওপরেই পড়বে। আর এটাই হচ্ছে মাটির দিক। ওপর থেকে কোনো জিনিস পৃথিবীর আকর্ষণে টানে মাটির দিকেই পড়ে, আর এটাই হলো মহাকর্ষ। আর এটা এটা জানবে যে যার ভর যত বেশি হবে, তার আকর্ষণ কিন্তু তত বেশি হবে। তাহলে পৃথিবী কার দিকে আকৃষ্ট হচ্ছে? সূর্যের দিকে। সূর্য আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তাই পৃথিবী কিন্তু সূর্যের দিকেই আকৃষ্ট হচ্ছে। কিন্তু সূর্য তো একটা আগুনের গোলা, তাহলে পৃথিবীর কী হবে যদি সূর্যের কাছে যায়? এর জন্য এইটা অবশ্যই তোমরা একটু দেখো। ছোটোবেলায় অনেকে মেলায় গিয়ে নাগরদোলায় দেখেছ। তো দেখো, নাগরদোলায় কি থাকে, একটা ধরো এখানে একটা খুঁটি আছে, আর এই যে দড়ি বাঁধানো আছে, দড়ির মধ্যে 3জন ঝুলছে। তুমি যদি এই দড়ি ধরে দাঁড়িয়ে থাকো, তাহলে খুঁটির সাথে ধাক্কা লেগে যেতে পারে। কিন্তু খুঁটির চারিদিকে যদি তুমি দড়ি দিয়ে ঘুরতে থাকো, তাহলে শুধু ঘুরতেই থাকবে। দেখো এখানে কি দিয়েছে, এবারে খুঁটির চারিদিকে বন করে ঘুরতে থাকবে। মানে খুঁটিতে যদি তুমি বাঁধা থেকে অবস্থায় দাগ জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সোজা গিয়ে ছিটকে পড়বে একদম খুঁটির গায়ে। কিন্তু যদি তুমি 4 পাক ঘুরে ঘুরতে থাকো খুঁটির চারিদিকে,
তাহলে কিন্তু ছিটকে পড়বে না। একটা কক্ষপথের মধ্যে তুমি অবিরাম ঘুরতেই থাকবে। তো পৃথিবীর ক্ষেত্রেও অনেকটা সেই রকমই হয়। ঠিক সেই রকম হয়তো ধরো সূর্য যেমন খুঁটিটা আছে সেই রকম সূর্যের পজিশনটা থাকে। দেখো মহাকাশে অনেকটা এরকম ঘটে, সূর্য হলো খুঁটি, আর ওই যে এই জায়গাটা ধরো, এই জায়গাটাতে সূর্য রয়েছে, আর এটা হলো পৃথিবী। আর যদি পৃথিবী এই যে সূর্যের চারিদিকটাতে এক অবিরাম গতিতে ঘুরতে থাকে, কখনো থামে না। পৃথিবী যদি এক জায়গায় স্থির থাকতো তাহলে সূর্যের টানে সোজা গিয়ে পড়তো সূর্যের ওপর। কিন্তু সৃষ্টির সময় পৃথিবী সূর্য থেকে খানিকটা দূরে সরে যায়, আর তারপর থেকে কোটি কোটি বছর ধরে সূর্যের আকর্ষণে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং মহাকাশের নিয়ম মেনে এভাবে চাঁদও ঘুরছে পৃথিবীর চারিদিকে। আর এই যে আমাদের ছায়াপথ, সেটা হচ্ছে আকাশগঙ্গা। এই নামটা তোমরা কিন্তু মনে রাখবে। এই দেখো, এই হচ্ছে সূর্য। সূর্যের একটা আকর্ষণ বল আছে, এ কিন্তু সব গ্রহদেরকে ধরে রেখেছে নিজের আকর্ষণে, নিজের কেন্দ্রের দিকে টানার সবসময় চেষ্টা করে। কিন্তু গ্রহদেরও একটা নিজস্ব শক্তি আছে, তাই ওরা নিজেদের শক্তিকে বজায় রেখে অবিরাম ঘুরতে থাকে সূর্যের চারিদিকে। তো এটাই হলো মহাকর্ষ শক্তি। এরপর দেখো আমরা দেখব পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। পরিক্রমণ গতির ফলে কি হয়? পরিক্রমণ গতির আরেকটা নাম হচ্ছে বার্ষিক গতি, এটা কিন্তু তোমরা মনে রাখো। পরিক্রমণ গতির ফলে আমাদের যে দিনের পর মাস, বছর এগুলো পাল্টে যায়, যেটা হয় পৃথিবী শুধু সূর্যের চারিদিকে ঘুরে না, লাটুর মতো পাক খেতে থাকে নিজের চারিদিকে। এটা তো সবাই জানো যে এই যে পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। ঠিক আছে, এটা তো তোমরা জানো। আর এটাকে বলা হয় আহ্নিক গতি। যখন পৃথিবী নিজের চারিদিকে ঘোরে, এক পাক ঘুরে এই পজিশনে আবার ফিরে আসতে, নিজের পজিশনে ফিরে আসতে সময় লাগে 24 ঘন্টা। আর যে কল্পিত রেখায় পৃথিবী আবর্তন করে সেটা হলো পৃথিবীর অক্ষ। আচ্ছা, পৃথিবীর অক্ষ কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, এটা ধরো পৃথিবী, সূর্য, আর এটা ধরো পৃথিবী। আর এই যে চারিদিকে পৃথিবী ঘুরে আসে আবার নিজের জায়গায় চলে আসে, এই যে সূর্যের চারিদিকে ঘুরে এসে এই যে একটা রাস্তার মতো, কাল্পনিক রাস্তা, ধরো কাল্পনিক কক্ষপথ, এটাকেই বলা হয় পৃথিবীর অক্ষ। এরপর দেখো, পৃথিবীর যে দুটি প্রান্তে একটি কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, এই প্রান্ত দুটি হলো মেরু। এই যে পৃথিবী কিন্তু সোজা হয় না, একটু হেলে ঘুরতে থাকে। তো এটা হচ্ছে কাল্পনিকভাবে আমরা যদি দুটো দণ্ড রাখি, তাহলে এই উপরের দিকটাকে উত্তর মেরু বলা হয়, আর নিচের দিকটাকে দক্ষিণ মেরু। এবং পৃথিবীর মাঝ বরাবর থাকে নিরক্ষরেখা। এই যে দুই দণ্ডের মাঝে যে একটা রেখা, কল্পনা রেখা আঁকা আছে, সেটাকে বলা হয় বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত। এটা হচ্ছে কাল্পনিক রেখা। আমাদের দেশে রয়েছে নিরক্ষরেখা ও উত্তর মেরুর মাঝের অঞ্চলে, অর্থাৎ উত্তর গোলার্ধে। আমাদের ভারতবর্ষ কোন জায়গায় অবস্থিত? নিরক্ষরেখা এবং উত্তর মেরুর মধ্যেখানে অবস্থিত। পৃথিবীর নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে। আর এটাই হলো পৃথিবীর পরিক্রমণ গতি। বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার, মানে পার সেকেন্ডে পৃথিবী 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। পৃথিবী কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে। ঘড়ির কাঁটা তোমরা দেখেছো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, কিন্তু পৃথিবী কেমন করে ঘোরে? উল্টো দিকে ঘোরে, ঠিক উল্টো দিকে, পশ্চিম থেকে
পূর্ব দিকে ঘুরে। সেই জন্যই আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি। আর এর কারণ হচ্ছে পৃথিবীর পরিক্রমণ। এই ধরো ঘড়ির কাঁটা কিন্তু পৃথিবী ঘোরে ঠিক উল্টো দিকে, মাঝখানে ধরো সূর্য, পৃথিবী কিন্তু ঘোরে। তাহলে পরিক্রমণ সম্পর্কে তোমরা জানলে। এরপর দেখো এখানে একটা লাইন তোমাদের কাছে ইম্পর্টেন্ট আছে, এটা হচ্ছে পলায়ন বেগ। পলায়ন বেগ মানে পৃথিবীর আমরা যা কিছু জিনিস হাত থেকে পড়ে যায় বা যা কিছু জিনিস আমরা ফেলে দেবো সব কিন্তু পৃথিবীর বুকেই এসে পড়ে, কারণ পৃথিবীর নিজস্ব টানের মধ্যে পড়ে। কিন্তু একটা নির্দিষ্ট গতিতে যদি আমরা কোনো জিনিস ছুঁড়ে দিই সেটা কিন্তু পৃথিবী আর আকর্ষণ করতে পারে না, পৃথিবী থেকে ওটা দূরে চলে যেতে পারে। আর এটাকে বলা হয় পৃথিবীর পলায়ন বেগ। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই লাইনটা অবশ্যই পড়ে নেবে। পৃথিবীর পলায়ন গতিটা তোমরা মনে রাখবে, এটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।